আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছু কিছু খেলোয়াড় শুধু গোল করে না, তারা একটা দেশের অনুভূতি হয়ে ওঠেন। তাদের উপস্থিতি মাঠের হিসাবের বাইরে গিয়ে মানুষের স্মৃতি, আশা, আকাঙ্ক্ষা, আবেগকে ছুঁয়ে যায়। ব্রাজিলের এমন একটা নাম নেইমার জুনিয়র, আর সেই নেইমার জুনিয়রের নেতৃত্বে টিম ব্রাজিল আসছে আগামী 29 জুন রোজ সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি সূর্যোদয়ের দেশ জাপান। রাউন্ড অফ 32-তে জাপান ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে। জাপান এবং ব্রাজিলের মধ্যকার কোন দল পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে, এবং আপনি কোন দলকে সমর্থন করছেন, কোন দলকে এগিয়ে রাখবেন, ভিডিও শেষে নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য মতামত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। গ্রুপ সি চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সাথে 1-1 ড্র করে, হাইতির সাথে 3-0-তে জয়লাভ করে, স্কটল্যান্ডের সাথে 3-0-তে জয়লাভ করে। অপরদিকে গ্রুপ এফ রানার্স আপ দলটা কিন্তু জাপান তিউনিশিয়ার সাথে 4-0 গোলে জয়লাভ করে। অপরদিকে নেদারল্যান্ডের সাথে 2-2 গোলে ড্র করে এবং সর্বশেষ সুইডেনের সাথে 1-1 ড্র করে গ্রুপ এফে রানার্স আপ হয়ে তারা রাউন্ড 32-তে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিসংখ্যান বলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 2006 সালে ব্রাজিল জাপানকে 4-1 গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত করে, এবং লাস্ট 2025 সালের 14ই অক্টোবর জাপান আবার ব্রাজিলকে 3-2 গোলে পরাজিত করে। জাপানের সে জয়ের অভিজ্ঞতা বা সুখ স্মৃতি কিন্তু রয়েছে। হেড টু হেড পরিসংখ্যান বলছে ব্রাজিল এবং জাপান মোট 14 বার মুখোমুখি হয়, 11 বার জয়লাভ করে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। অপরদিকে 2টি ম্যাচ কিন্তু ড্র হয়, একটি ম্যাচ জয়লাভ করে জাপান। পরিসংখ্যান কিন্তু দিন শেষে সবসময় কথা বলে না। মাঠে লেংথ অফ পিচে যে দল ভালো খেলবে সেই দলই কিন্তু শেষ পর্যন্ত জয়ের সেই সমুদ্রে অবগাহন করবে। ব্রাজিলের এখনও অবধি 7টি গোলের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র মোট 4টা গোল করেছেন, এবং জাপানের পক্ষে ফরওয়ার্ড এর কথা বলতে গেলে উয়েদা এবং কামাদা পরপর 2-2টি করে গোল করে শীর্ষে অবস্থান করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী সোমবার